বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশে কি কি হতে পারে, এটা নিয়ে আমাদের আজকের এপিসোড। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসতে পারে তাহলে বড় ধরনের 5টি ব্যাপক পরিবর্তন আমরা বাংলাদেশে লক্ষ্য করব। সেই দিক থেকে এক নাম্বার যেটি হতে পারে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে, পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হবে। বিশেষ করে আপনারা জানেন পাকিস্তান কিন্তু জামাত ইসলামের সাথে অনেকটা ওতপ্রোতভাবে রাজনীতিতে একটা শক্তিশালী অবস্থান গ্রহণ করে থাকে। সেই 71 সালে আমরা লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন সময়ে পাকিস্তানের একটা সমর্থন তাদের মধ্যে লক্ষ্য করা যেত। সেই দিক থেকে এখনও পাকিস্তানের সাথে বাংলাদেশ জামাত ইসলামী একটা যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। এটাকে আরও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলতে হলে ভারতের সাথে কিন্তু জামাত ইসলামের একটা যথেষ্ট এন্টি মনোভাব কাজ করে থাকে, এটা আপনারা সকলে জানেন। ওই যে ময়ূক রঞ্জন আছে বা বর্তমান রিপাবলিক বাংলা টিভিতে যে ধরনের উপস্থাপনা হচ্ছে, জামাতিরা ডক্টর ইউনূস মৌলবাদীরা বা হেফাজতিরা বলে তারা বারে বারে কিন্তু একমাত্র জামাত ইসলামকে ঘায়েল করে। সেই দিক থেকে জামাত ইসলাম যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসতে পারে অবশ্যই তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক করবে ভারতের এন্টি হয়ে। আর ভারত কিন্তু বাংলাদেশের বরাবরই সামরিকভাবে শক্তিশালী হতে দেয় নাই, একমাত্র পাকিস্তানকে ভিত্তি করে। বিশেষ করে জামাত ইসলামী ক্ষমতা আসলে অবশ্যই তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক করবে এবং সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করবে এই জামাত ইসলামী। একমাত্র পাকিস্তান তাদেরকে নানাভাবে সহযোগিতা করবে সামরিক খাতে, যাতে ভারতের থেকে অবশ্যই বাংলাদেশ এগিয়ে থাকে। কারণ আপনারা জানেন বাংলাদেশ এবং পাকিস্তান একসময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে একত্রিত ছিল। সেই দিক থেকে জামাত ইসলামী অবশ্যই চাবে যে পাকিস্তানের সাথে সুসম্পর্ক যে তোর গাঢ় হয় ভারতকে ঘিরে ফেলার জন্য বা ভারতকে এন্টি মনোভাব দেখানোর জন্য। সেই দিক থেকে আমরা 2 নম্বরে যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যালঘুরা অবশ্যই নিরাপত্তা পাবে। জামাত ইসলামীরা ক্ষমতা আসলে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান তারা যথেষ্ট নিরাপত্তা পাবে। অনেকে এটাকে একটা আজগুবি ধারণা মনে করতে পারেন, আপনাদের একটু সুন্দর করে বলে দিই। সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বা অন্য দলের কথা বলি, বিশেষ করে আওয়ামী লীগই বেশি, তারা কিন্তু সংখ্যালঘু একটা কার্ড খেলতো। বিশেষ করে এখনও দেখতে পাচ্ছেন শেখ হাসিনা সংখ্যালঘু ইস্যুকে ভর করে বাংলাদেশে পুনরায় রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে। মানে তাদের রাজনৈতিক কার্ডই হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘুকে ইস্যু হিসেবে দেখানো। সেই হিসেবে হিন্দুরা আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের আমলে নিজেদের বাড়ি পুড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা হেনস্থা করার চেষ্টা করে। যে সেই প্রিয়া শাহর কথা আপনারা জানেন, যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মোলাকাত বা সাক্ষাৎ করেছিল, নিজের বাড়ি শোনা গেল যে নিজেই জ্বালিয়ে দিয়ে অবশেষে ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ দিচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা তাকে হামলা করেছে। একমাত্র আওয়ামী স্বার্থে বা বিভিন্ন স্বার্থে কিন্তু আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু নির্যাতনকে তারা ধোয়া তুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক ফায়দা উসুলের চেষ্টা করত। বিভিন্ন নির্বাচনের আগ মুহূর্তকে কেন্দ্র করে জঙ্গি নাটক এবং সংখ্যালঘু ইস্যু, এটাকে আওয়ামী লীগ খুবই ভালোভাবে ফলো আপ করতে পারে। সেই দিক থেকে যদি জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসে অবশ্যই তারা এই সংখ্যালঘুদেরকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে একটু বহির্বিশ্বের দিকে দেখাই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবশ্যই ইহুদি খ্রিস্টানরা বসবাস করে। মধ্যপ্রাচ্যের দেশের কথা বলছি, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, এই সমস্ত দেশে কিন্তু অনেক বিধর্মীরা আছে, তারা কতটা নিরাপত্তার সাথে আছে আপনারা দেখতেই পারেন। সেই দিক থেকে একটা ইসলামী মনোভাব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অবশ্যই জামাত ইসলামী সংখ্যালঘুদের উপর আলাদা দৃষ্টি দেবে। এখন কথা হচ্ছে আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশের মাগুরা, যশোর মাগুরা কিন্তু শিক্ষার দিক থেকে আপনার বেশি কিছু বলা লাগবে না, যথেষ্ট পারদর্শী। সেখান থেকে এই জামাত ইসলামীদের একটা অঙ্গ সংগঠন আছে সংখ্যালঘুদের মধ্য থেকে, মানে সেটা ভাবতে গেলে অবাক লাগে। মানে পুরোপুরি একটা অধ্যুষিত এলাকা সংখ্যালঘুরা যারা জামাত ইসলামকে কঠোরভাবে সাপোর্ট দিয়ে থাকে। সেই দিক থেকে অবশ্যই জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই সংখ্যালঘু ইস্যুটাকে তারা একটা আলাদা দৃষ্টিতে দেখবে এবং সংখ্যালঘুদের তারা আগলে রাখবে বলা যায়। এটা আপনারা বিশ্বাস অনেকে নাও করতে পারেন, কিন্তু জামাত ইসলামী যদি সেইভাবে ক্ষমতায় আসতে পারে অবশ্যই তারা সংখ্যালঘুদেরকে আলাদাভাবে ভালো রাখার চেষ্টা করবে। এখন পয়েন্ট অফ ভিউ 3 হচ্ছে জামাত ইসলাম চাঁদাবাজি বন্ধ করবে। দেখুন, আওয়ামী লীগের বহিষ্কারের পর বা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ওই চাঁদাবাজিটা অনেকটা বিএনপিরা পুনরুদ্ধার করার চেষ্টা করেছে। মানে বিষয়টা খুবই হাস্যকর লাগে। বিশেষ করে তখন যে চাঁদাবাজিগুলো হতো এখন 100% বন্ধ হয়ে গেছে সেটা বলা যাবে না, অনেক সংখ্যক বন্ধ হয়েছে, কিন্তু এটা বিএনপির উপর পর্যায় থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। কিন্তু তৃণমূল পর্যায়ে ভাই জামাত ইসলাম বিএনপির পক্ষ থেকে সেই চাঁদাবাজি কিন্তু বন্ধ হচ্ছে না। ওই জামাত ইসলামের কথা বললাম, জামাত ইসলাম কিন্তু এই চাঁদাবাজিটা অবশ্যই বন্ধ করার চেষ্টা করবে। তারা ইসলামী ভাবাপন্ন একটি দল, সেই দিক থেকে জামাত ইসলাম কিন্তু অবশ্যই এই চাঁদাবাজিগুলো বন্ধ করার চেষ্টা করবে। একটা উদাহরণ আপনাদেরকে দিই, সম্প্রতি একটা মাহফিলে প্রায় 8-9টি ফোন হারিয়ে যায়, সাধারণ রিক্সাওয়ালা এবং সাধারণ মানুষের ফোনগুলো। তারা কিন্তু সেগুলো কোনো সুরাহা করতে মানে ব্যর্থ হতে পারতো, কিন্তু তারা সেগুলোকে ক্যাপচার করে সবার কাছ থেকে মানে বিলিয়ে দিয়েছে। মানে
উদাহরণটা সিম্পল হতে পারে, আপনার চিন্তা করুন অন্য রাজনৈতিক দল হলে কিন্তু সেটা একটা ভাগবাটোয়ারা তৈরি হয়ে যেত। জামাত ইসলাম তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি বন্ধ করার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা চালাবে। এইভাবে জামাত ইসলামের সংগঠন কিন্তু একটা অন্য ধরনের কাজ হিসেবে বিবেচিত হয়। হচ্ছে জামাত ইসলামী যেহেতু ইসলামী আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, সেই দিক থেকে তারা ক্ষমতায় আসলে অবশ্যই চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে। মানে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজিগুলো হয় সেগুলো অন্য রাজনৈতিক দলের হস্তক্ষেপ সেখানে বেশি দেখা যায়। বিশেষ করে তাদের আওয়ামী লীগের দেখা যেত, বর্তমানে ঢালাওভাবে সেটা বলা যাচ্ছে যে বিএনপিরা চাঁদাবাজিগুলো করছে, নাম ভাঙিয়ে একমাত্র চেষ্টা করছে। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের উপর কর্তৃক আদর্শ নয়, তৃণমূল পর্যায়ে সমস্যাগুলো সংগঠিত হয়ে থাকে। সেই দিক থেকে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে অবশ্যই চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে তারা কঠোর অবস্থান গ্রহণ করবে। এখন পয়েন্ট অফ ভিউ 4 হচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি হতে পারে, সেটা হচ্ছে তারা বিএনপি এবং আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলবে। এখন বিএনপির কথা কেন বললাম সেটা একটু পরেই বলছি। আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলবে কারণ আওয়ামী লীগ কর্তৃক জামাত ইসলাম যতটা হেনস্থার শিকার হয়েছে বা রাজনৈতিকভাবে যতটা পিছিয়ে পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলামের নেতাদেরকে ধরে ধরে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, অবশ্যই এর একটা বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় আসলে আওয়ামী লীগের উপর দেখাতে বাধ্য। এটা ভাই রাজনৈতিক একটা আলাদা একটা কি বলবো ব্যাপার হতে পারে। সেই দিক থেকে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে অবশ্যই বিএনপিকেও তারা কোণঠাসা করার চেষ্টা করে ফেলবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান জামাত ইসলাম এবং বিএনপি একটা অ্যান্টি মনোভাব তৈরি করে আছে। বিএনপি চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক শিথিল থাক বা সুসম্পর্ক তৈরি হোক, জামাত ইসলাম কিন্তু সেটা চাচ্ছে না, বা জামাত ইসলাম অনেকটা চাচ্ছে কিন্তু ঢালাওভাবে সেই ব্যাপারটি বলা যাবে না। কথা হচ্ছে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে অবশ্যই তারা অন্য অন্য রাজনৈতিক দলকে কোণঠাসা করে ফেলার চেষ্টা করবে। এটা আপনারা লিখে রাখতে পারেন। এখন ফাইনালি পয়েন্ট অফ ভিউ 5 নিয়ে যেটা কথা বলি সেটা হচ্ছে অর্থ পাচার রোধ করবে। বাংলাদেশ থেকে আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে প্রচুর অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে, বা বিএনপির আমলে কিন্তু প্রচণ্ড লুটপাট হয়েছে। জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এককভাবে সেভাবে এখনো ক্ষমতা আসতে পারে নাই, কিন্তু জামাত ইসলাম যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা এসে যায় তারা অবশ্যই অর্থ পাচার বন্ধ করবে। ছোট্ট একটা উদাহরণ দিই, জামাত ইসলামের যে নেতাগুলোদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নিজামি, তারপর আরও যারা যারা আছে, কথা হচ্ছে তারা যখন ক্ষমতায় ছিল পার্লামেন্টে তারা কিন্তু একসময় আসীন ছিল, নিম্নকক্ষ হিসেবে তারা ভূমিকা পালন করেছিল বিভিন্ন দলের সাথে জোট করে। সেই দিক থেকে তাদের যে অর্থ বরাদ্দ দেওয়া হতো বিভিন্ন উন্নয়ন বাজেটের জন্য, যেই টাকাগুলো বাড়তি হতো বা যেই টাকাগুলো ফেরত আসতো সেগুলো তারা সরকারি কোষাগারে জমা দিয়ে দিত। এটা হচ্ছে জামাত ইসলামের নীতি এবং আদর্শ। তারা যেহেতু ইসলামী আদর্শ এবং ইসলামী মৌলবাদে বিশ্বাস করে, সেই দিক থেকে অবশ্যই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তারা অবশ্যই চেষ্টা করবে যে বাংলাদেশ থেকে কিভাবে অর্থ পাচার বন্ধ করা যায়, এর জন্য তারা আপ্রাণ ভূমিকা পালন করবে।